প্রিয় এস এম শহীদ ভাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা আজকে আগস্টকে এই যে আমাদের প্রায় 40 দিনের মতো যে লড়াই সংগ্রামের যে ফসল, যে ফ্যাসিবাদের উৎপাটন ঘটিয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম এই 15 আগস্টকে তারা টার্গেট নিয়ে দেশকে, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়। আমরা বলেছিলাম যে আমাদের এই বিজয়, এই অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রের নয়, এই অভ্যুত্থান হচ্ছে ছাত্র জনতার। আপনারা যদি এই দুঃসাহস করেন তাহলে ছাত্র জনতা এটি রুখে দিবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার ফলে ঢাকার রাজপথ ছাত্র জনতা দখল নিয়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন একটি অংশ যে 15 বছরে সারা বাংলাদেশকে ছেড়ে খেয়েছে, তাদের দোসররা আমাদের সামনে এখনো দৃশ্যমান। তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি অনতিবিলম্বে আপনাদের সেই অবস্থান থেকে সরে না আসেন, যেভাবে একজন স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে সাধারণ ছাত্র জনতা, আপনাদের ব্যাপারে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বারবার বলছি যে স্বৈরাচারের দেশের স্বৈরাচারকে যারাই সহযোগিতা করবে, 24-এর পরাজিত শক্তি যারাই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, বাংলার তাদের ছাত্র জনতা তাদের মোকাবেলা করবে। আমরা 15 বছর দেখেছি একটি সরকার, স্বৈরাচারী সরকার, তারা করেছিল কি জনতার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রশাসনকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা জনতাকে প্রশাসনের মুখোমুখি করাবেন না। আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনারা যদি আপনাদের অবস্থান যদি পরিবর্তন করেন এবং প্রশাসন এবং জনতাকে মুখোমুখি দাঁড় করান, তাহলে আপনাদের বিরুদ্ধেও ছাত্র জনতা একতাবদ্ধ হবে এবং আপনাদেরকে নামিয়ে দিতে বাধ্য হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বলছি এই বিজয় চূড়ান্ত বিজয় না, এই বিজয়ের একটি ধাপ আমরা পার করেছি মাত্র। এই সন্ত্রাসী, এই স্বৈরাচারী পালিয়ে গেল, স্বৈরাচারী দোসররা সারা বাংলাদেশ জুড়ে বিচরণ করছে। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, তাদেরকে কোনোভাবে আমরা সুযোগ দিতে চাই না, আমরা তাদেরকে মোকাবেলা করতে চাই। আমরা বিগত 15 বছরে ছাত্র জনতা বলে এসেছে, আপনারা প্রশাসনকে রেখে আমাদের সামনে আসুন, তারা সেই সাহস করেনি। আশা করি এই বর্তমান সময়ে এসে আপনারা সেই দুঃসাহস করবেন না। এই দুঃসাহস করলে সাধারণ ছাত্র জনতা যে গণভুলানি দিবে তার আপনার 14 পুরুষের নামও ভুলে যাবেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশের সর্বশ্রেণী পেশার ছাত্র জনতা যে একতাবদ্ধ আন্দোলন করেছে, এই বর্তমান সময়েও সমন্বয়ের পরিচয়ে বেশ কিছু সুবিধাবাদী লোকজন তৈরি হয়েছে, যারা আমাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, কারো কাছ থেকে টাকা নিচ্ছে, সুবিধা নিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা হচ্ছে বৈষম্য নিরসনে আমরা আন্দোলন করেছি, আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি এই কাজ করে, এই সুযোগ নেয়, আপনাদের প্রতি রক্ত আহ্বান থাকবে। সাধারণ ছাত্র জনতার কাছে যেই যাবে সমন্বয় পরিচয় এ ধরনের সুবিধা নিতে, আপনারা গণধুলাই দিবেন, আপনারা ব্যবস্থা নেবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করছে, সেই জায়গা থেকে এই নাম এবং এই পরিচয়ে কেউ কোনো ব্যবস্থা নিতে পারে না। এই নাম, এই পরিচয়ের কোন সুযোগ সুবিধা আমরা দিতে পারি না। আমরা বৈষম্যহীন যে সমাজ গড়ার যে প্রত্যয় করেছি, স্বাধীনতা 50 বছর পার হয়ে যাওয়ার পরেও যে লড়াই করছি, এই লড়াইয়ের ফলে যে আমরা একটি অবস্থানে পৌঁছেছি, আমরা যে এখন দেশ সংস্কারে মনোযোগী হয়েছি, এখানেও একটি সুযোগ সুন্দরী সুবিধাভোগী একটি গোষ্ঠী কাজ করবে, এটাই স্বাভাবিক। এই ছাত্র জনতা
এই স্বৈরাচারী হাসিনাকে যেভাবে প্রতিহত করেছে এই সুবিধাবাদী গোষ্ঠীকেও আপনারা প্রতিহত করবেন। এদেরকে দেখবেন আপনারা বিগত দিনেও এরা সুবিধাবাদী ছিল, বর্তমান সময়ে এই সুবিধা নিতে তারা বদ্ধপরিকর। আশা করছি এই স্বৈরাচারী হাসিনাকে যেভাবে ছাত্র জনতা সুযোগ সুবিধা আর নিতে দেয়নি, বর্তমান সময়েও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয়ে যারা এই সুযোগ সুবিধা নিতে চাইবে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা বারবার বলছি, আমার বিগত বক্তা নাহিদ বলেছে যে আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদের জাতীয় কর্মসূচি এই সমাবেশের মাধ্যমে শেষ হবে না। আজকে আমরা সারাদিন কর্মসূচি পালন করব এবং আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিব। কেউ যদি এই স্বৈরাচারের দোসররা এই স্বৈরাচারের পক্ষ হয়ে কোন যদি প্রোগ্রাম, কোন যদি কর্মসূচি পালন করেন, তাহলে তাদেরকে সেখানেই আপনারা প্রতিহত করবেন। আমার কথা পরিষ্কার, 24-এ পরাজিত শক্তি যাদের হাতে শত শত আমার ভাইয়ের বোনের রক্তে রঞ্জিত, তাদেরকে আমরা সুযোগ দিতে পারি না। আমার কথা স্পষ্ট, আমাদের ঘোষণা স্পষ্ট, যারা এই সুযোগ নিতে চাইবে ছাত্র জনতা তাদের ব্যবস্থা করবে। আমরা বিগত দিনে দেখেছি এই গোষ্ঠীটি বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নিয়ে এসেছে। আমরা বলতে চাই যে খুনি হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা যদি এই দুঃসাহস করে সারা বাংলার ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান করব, আপনারা তাদেরকে কোনোভাবে সুযোগ দেবেন না, তাদেরকে কঠোর হস্তে দমন করুন। তারা হচ্ছে আমার ভাইয়ের রক্তে তাদের হাত রঞ্জিত, তাদের সাথে কোনো আপোষ না, তাদের সাথে কোনো আলোচনা না, তাদের সাথে কোনো সমঝোতা না, তাদের সাথে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আপনারা জানেন এই 24-এর লড়াই ছিল আমাদের একটি ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে। এই ফাঁসিবাদী শক্তিটি ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ সবাই। কিন্তু আমাদের ক্যাম্পাসে যেহেতু ছাত্রলীগ নামক এই নরপশুরা অবস্থান করত, সেই জায়গা থেকে তারা বর্তমান সময়ে এসে একটি অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করব, এই ছাত্রলীগ নামধারী যারা আমাদের মধ্যে বিভেদ এবং বিভক্তি তৈরি করার চেষ্টা করবে এবং কাউকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে, আপনারা তাদেরকে শক্ত হাতে দমন করবেন। এই আগস্ট মাসে এই বিজয় লগ্নে, এই বিজয়ের পরবর্তী সময়ে এদেরকে সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই, কারণ তারা সুযোগ দিলে পরবর্তী তারা আরো বড় ঘটনা ঘটতে পারে।